আল্লাহ থাকে আরশে আজিমে, আর আরশে আজিম হচ্ছে কাবা বরাবর। মানুষেরা কাবাকে সেজদা দেয় না, আমরা পশ্চিম দিকে সেজদা দেই, তার মানে কাবাকে সেজদা দেই কোন দিকে? কিন্তু কাবাতে যখন মানুষেরা নামাজ পড়ে তখন গোল হয়ে নামাজ পড়ে, ঠিক কিনা বলেন? তার মানে মানুষেরা কাবাকে সেজদা দেয় না, কাবার মালিককে সেজদা দেয়, ঠিক কিনা বলেন? কাকে সেজদা দেয়? কাবার মালিককে সেজদা দেয়। আমরা এই পৃথিবীতে সেজদা দেই, এই যে ঘরের মধ্যে বসে আছি এটা বাইতুল্লাহর অংশ, সেই ঘরের একটি অংশ, এই ঘরের মধ্যে আমরা সেজদা দিচ্ছি, কিন্তু আমরা আসলে এই ঘরকে সেজদা দেই না, আমরা সেজদা দেই কাকে? জোরে বলেন। এই ঘরের মালিক যিনি, এই ঘরকে যদি সেজদা দিতাম তাহলে এই ঘরকে সামনে রেখে ওই পিছনে গিয়ে সেজদা দিতাম, ঠিক কিনা বলেন? কারণ আমরা ঘরকে সেজদা দেই না, দুনিয়ার মসজিদকে সেজদা দেই না, আমরা সেজদা দেই আমার আপনার মালিক যিনি, রব যিনি, তাকে সেজদা দেই। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক হযরতে জিব্রাইলকে যেদিনকে সেজদা দিতে বলেছিলেন, হযরতে জিব্রাইল এক সেজদায় 30,000 বছর কাটিয়ে দিয়েছিল। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন উসজুদু লি আদম, আদমকে সেজদা করতে বললেন, আদম সেজদা করলেন। তার আগে আল্লাহ পাক জিব্রাইলকে সেজদা করতে বলেছিলেন, শয়তানকে বলেছিলেন, শয়তান বলল না আমি সেজদা করব না। আমি কেন সেজদা করব? শয়তান যুক্তি দেখালো যে আমি হচ্ছে আগুনের তৈরি আর আদম হচ্ছে মাটির তৈরি। হযরতে জিব্রাইলকে আল্লাহ পাক সেজদা দিতে বললেন, জিব্রাইল একটা সেজদা দিলেন, এক সেজদায় 30 বছর চলে গেল। সুবহানাল্লাহ বলবেন না? কত বছর? 30,000 বছর। কত বছর? 30,000 বছর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিব্রাইল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে একটা মাত্র সেজদা দিতে বললাম, 30,000 বছর সেজদার মধ্যে কাটিয়ে দিলে। ওরে জিব্রাইল, একটা সেজদা দেওয়ার পরে আবার কেন আর একটা সেজদা দিয়ে দিলে? আমি তো বুঝলাম না। হযরতে জিব্রাইল বলেন, ওগো আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি যখন আদমকে সেজদা দিতে বলেছেন, আমি যখন সেজদা দিয়েছি একটি, এই এক সেজদার মধ্যে 30,000 বছর পার করে দিয়েছি। ও রব্বুল আলামিন, আমি যখন এক সেজদা দিয়ে যখন বসে আছি, আরেকটা সেজদা দিব না, আপনি একটি মাত্র সেজদা দিতে বলেছেন। একটি সেজদা দেওয়ার পরে মাঝখানে যখন বসে আছি, আমি দেখলাম আদমের মধ্যে আদম নাই, আদমের মধ্যে আমার আল্লাহকে দেখা যায়। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন, আমি আদমকে সেজদা দেই নাই, আর একটা সেজদা আমি দিয়ে দিলাম। পৃথিবীর মানুষেরা যখন আপনাকে সেজদা দেবে, প্রত্যেক রাকাতে 2টা করে সেজদা হবে। জিব্রাইল থেকে আল্লাহ পাক সেজদা নিযুক্ত করে দিলেন। সুবহানাল্লাহ। একটি সেজদা হবে না, পৃথিবীর মানুষেরা যখন আপনাকে সেজদা দেবে এক রাকাতে, তখন 2টা করে সেজদা আপনাকে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলের সেজদায় এত খুশি হয়ে গেলেন, জিব্রাইলের সেজদায় আল্লাহ পাকের কাছে এত ভালো লেগে গেল। আল্লাহ পাক পৃথিবীতে নবীজিকে নামাজ শিক্ষা দিয়ে দিলেন, আর বিশ্ব নবীজিকে সেজদা শিক্ষা দিয়ে দিলেন। এই জন্য সেখান থেকে সেজদা আমার আপনার জন্য নিয়মানুবর্তিকা, সেখান থেকে আমার আপনার জন্য প্রত্যেক রাকাতে 2টা করে সেজদা নিযুক্ত হয়ে গেল। সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষেরা আল্লাহকে সেজদা দেয়। এই ঘরের মধ্যে, এই মসজিদের মধ্যে যখন আমি আপনি সেজদা দেব, যখন জামাতের সঙ্গে নামাজ আদায় করব, আমার আপনার আমল নামায় আল্লাহ পাক রব্বুল আলামিন 27 গুণ সওয়াব লিখে দিবেন। কত গুণ? জোরে বলেন। 27 গুণ সওয়াব লিখে দিবেন। আর যদি কোনো মানুষ আল্লাহর ঘর কাবার সামনে গিয়ে একটি সেজদা দিয়ে দেয়, 1,00,000 রাকাত নামাজ পড়লে যে সওয়াব হয়, 1 রাকাত নামাজ পড়লে কাবার চত্বরে, কাবার পাশে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় 1,00,000 রাকাত নামাজের সওয়াব দান করে দেন। সুবহানাল্লাহ। সুতরাং
যে কাবাকে আল্লাহ পাক বেষ্টন করেছেন, আল্লাহ পাক সর্বপ্রথম আজও পর্যন্ত এই কাবাকে নির্মাণ করা হয়েছে একবার নয়, দুইবার নয়, 10 বার। জোরে বলেন কতবার? আল্লাহ পাক সর্বপ্রথম কাবার ম্যাপ করে দিলেন, কাবাকে বেষ্টন করার জন্য কতটুকু হবে, কয় হাত হবে, চওড়া কতটুকু, দৈর্ঘ্য কতটুকু, প্রস্থ কতটুকু, আল্লাহ পাক ফেরেশতাদেরকে দিয়ে সর্বপ্রথম কাবাকে তিনি বানিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তারপরে কাবা পুনর্নির্মাণ করা হলো, অনেক বাদশাহ করেছে, অনেক নবী রাসূল করেছে। আমাদের যিনি জাতির পিতা, সেখান থেকে কাবাকে বেষ্টন করার জন্য আমাদের যিনি জাতির পিতা, তার নাম হচ্ছে হযরত ইব্রাহিম। জোরে বলেন নাম কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিন ক্বাবলু ওয়া ফি হাযা লিয়াকুনার রাসূল। আল্লাহ বলেন, মুসলিম মিল্লাতের পিতা করে, মুসলিম মিল্লাতের নেতা করে ও আমার খলিল ইব্রাহিম, আমি আপনাকে মুসলিম মিল্লাতের জাতির পিতা বানায়া দিলাম। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আর হযরত ইসমাঈল আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কাবার পাশে তাদেরকে দিয়ে, কাবার পাশে তাদেরকে দিয়ে কাবার পাশে ইট দিয়ে, বালু দিয়া, পাথর দিয়ে তাদেরকে দিয়ে কাবাকে পুনর্বাসন করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। বাপ হচ্ছে রাজমিস্ত্রি আর ছেলে হচ্ছে যোগাইলে। সুবহানাল্লাহ বলবেন না? কাবা তৈরি করতেছেন একজন নবী। সুবহানাল্লাহ। তার মানে মসজিদ তৈরি করা কাদের কাজ? জোরে বলেন তো? নবীদের কাজ। জোরে বলেন, মসজিদ তৈরি করা কাদের কাজ? নবীদের কাজ। আমার নবীজি মদিনাতে যাওয়ার পরে মদিনার মসজিদে নববী তৈরি করেছেন, বাইতুল মাকদাস তিনি পুনর্নির্মাণ করেছেন। রাসূলুল্লাহ আনাসে কানাসে শত শত মসজিদ তিনি নির্মাণ করেছেন আল্লাহকে সেজদা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। মানুষকে সুযোগ করে দেওয়ার জন্য, আল্লাহর বরত্ব, আল্লাহর মহানত্ব ঘোষণা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে দিয়ে ভালো ভালো কাজ করিয়েছেন, মসজিদ বানিয়েছেন। এজন্য আমরা যখন মসজিদ তৈরি করব, এটাকে ছোট মনে করবেন না, মনে করবেন নবীদের কাজের ভূমিকা আমরা রাখছি। ঠিক কিনা বলেন? নবীদের কাজ আমরা করছি। নবীরা আজকে নাই, তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কিন্তু তাদের কাজ কিয়ামত পর্যন্ত চলবে কি চলবে না? জোরে বলেন। কিয়ামত পর্যন্ত চলবে। এজন্য মসজিদ নির্মাণ থেকে কখনো পিছপা হবেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে কাবা তৈরি করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী, স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আর হযরত ইসমাঈল মিনাল কওয়াইদা বাইতি ওয়া ইসমাঈল, ইব্রাহিম আর ইসমাঈলকে দিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ঘরের কাজ আমি তাদেরকে দিয়ে করিয়ে নিয়েছিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আর তারা যখন একটা একটা করে কাবার দেওয়ালে যখন পাথর লাগাচ্ছিল, যখন পুনর্নির্মাণ হয়ে গেল কাবা যখন তৈরি করা হয়ে গেল, হযরত ইব্রাহিম আর ইসমাঈল দুইজনা মিলে হাত তুলে দোয়া করেছিল, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, আমাদের পক্ষ থেকে সমস্ত দোয়াগুলা তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবাকে তৈরি করলেন সন্তানকে সঙ্গে নিয়ে,
কাবা তৈরি করার পরে তিনি দোয়া করেছেন কাবার পাশে দাঁড়িয়ে সন্তানকে নিয়ে। এই জন্য পৃথিবীতে নবীরা সন্তানদেরকে দোয়ার শিক্ষা দিয়েছেন, নবীরা পৃথিবীতে সন্তানকে নিয়ে দোয়া করেছেন। এই পৃথিবীতে আমরা আমাদের সন্তানদেরকে কাছে নিয়ে তাদেরকে নিয়ে দোয়া করব, তাদেরকে দোয়া শিক্ষা দিতে হবে। এটা নবীদের ভূমিকা। কাদের ভূমিকা? নবীদের থেকে শিক্ষা নিতে হবে। সন্তানকে কাছে নিয়ে একসঙ্গে নিয়ে দোয়া করবেন। এভাবে আল্লাহর কাছে দোয়া করতে হয়, এভাবে আল্লাহর কাছে চাইতে হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাঈল আলাইহিস সালামের দোয়াকে এত ভালো লাগলো আল্লাহ পাকের কাছে। তারা যখন দোয়া করতেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করতেছিলেন। হযরত ইব্রাহিম আর ইসমাঈল আলাইহিস সালাম দোয়া করতেছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাঈল আলাইহিস সালাম দোয়া করতেছিলেন, আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে তো আমরা সারা জীবন থাকবো না, রব্বুল আলামিন আমার বংশ থেকে, আমার গোত্র থেকে, আমার গোষ্ঠী থেকে তুমি একজন সম্মানিত রাসূল তৈরি করে দিও। সুবহানাল্লাহ। আল্লাহ দিয়েছে কি দেয় নাই? জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছে কি হয় নাই? কাবা চত্বরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, তার বংশ থেকে পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ, তার বংশ থেকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ নবী, পৃথিবীর শ্রেষ্ঠ রাসূল, পৃথিবীর আল্লাহর প্রিয় বন্ধু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তার বংশ, তার সন্তান ইসহাক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামের বংশ থেকে আল্লাহ পাক বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আপনার জন্য নবী করে বানিয়েছেন। সুবহানাল্লাহ। কাবার সামনে দোয়া করলেন, আল্লাহ আর আমার গোত্রের মানুষদেরকে, আমার বংশের মানুষদেরকে জ্ঞান দাও, ইলম দাও, কিতাব দাও, তাদেরকে শিক্ষা দাও। তুমি তো পূত পবিত্র পরাক্রমশালী। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাঈল আলাইহিস সালাম যখন কাবার সামনে দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাদের সমস্ত দোয়াগুলাকে কবুল করে নিল। সুবহানাল্লাহ। এই জন্য কাবার সামনে দোয়া করতে হবে। তাম পৃথিবী থেকে মানুষেরা লক্ষ লক্ষ হাজী সাহেব হজের মৌসুমে কাবা চত্বরে দাঁড়ায়া দাঁড়ায়া দোয়া করে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটি হাজির দোয়াকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। এই জন্য হজের জন্য আমার আপনার হজের জন্য মনের ভিতরে ইচ্ছা থাকা লাগবে। আমার আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসটি দিয়েছেন হজের প্রস্তুতি স্বরূপ। আমাকে আপনাকে সহি নিয়তে সংকল্প করতে হবে, ইচ্ছা করতে হবে। যদি টাকা থাকে পথ অতিক্রম করার মতো, আপনি না থাকলে আপনার পরিবার চলে যাবে, সংসারে সমস্যা হবে না। আপনি না থাকাকালীন আপনার সংসার চলে যাবে, সংসারে কোনো অসুবিধা হবে না। কিন্তু আপনি হজে গেলেন, আপনার পরিবার খেতে পারে না, ওই হজের দরকার নাই। আপনার পরিবারকে আগে দিন। আপনার এলাকায় একজন বিধবা না খেয়ে কান্না করে, আপনার এলাকায় একজন গরিব মানুষ ভাত পায় না, খাবার পায় না, কাপড় পায় না, আপনার এলাকায় একজন এতিম অসহায় দুস্থ মানুষ চলতে পারে না, আপনার হজের দরকার নাই। আপনি আগে ওই মানুষদেরকে দান করুন, তাদেরকে সচ্ছল করুন। তবে হজ জীবনে একবার ফরজ। জোরে বলেন, কয়বার ফরজ? জীবনে একবার ফরজ। যদি সামর্থ্য থাকে অবশ্যই এই হজ আমাকে আপনাকে করতে হবে। কেননা কাবাকে আল্লাহ পাক মিলন স্থল বানিয়েছেন। সুবহানাল্লাহ। তাম পৃথিবীর সব মানুষেরা সেখানে
একত্রিত হয়, সেখানে নামাজ আদায় করে, সেখানে আল্লাহর কাছে কান্না করে, আল্লাহর কাছে দোয়া করে। এজন্য আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদের প্রত্যেককে হজের জন্য কবুল করুন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। কাবাকে আল্লাহ পাক মিলনস্থল বানিয়েছেন, সেই কাবার পাশে যেন আমরা দাঁড়াতে পারি, যেই কাবার দিকে তাকালে আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জীবনে সব গুনাহগুলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। যেই কাবার দিকে তাকালে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে 3টা জায়গা, যেই জায়গায় তাকালে সঙ্গে সঙ্গে সওয়াব হয়, তার মধ্যে 1 নাম্বার হচ্ছে কাবা। জোরে বলেন 1 নাম্বার কি? 2 নাম্বার হচ্ছে আল্লাহর কোরআন। জোরে বলেন কি? যেদিকে তাকালেও সওয়াব, তাকাবেন তাও সওয়াব। অক্ষরগুলা কেমন দেখা যায় পড়তে তো পারি না, একটু ওযু করে খুলি না, একটু ধরি না, একটু বুকে লাগাই না, চুমা খাই না, একটু সম্মান করি না, এর দিকে তাকালেও সওয়াব দান করেন কে? আল্লাহ পাক দান করেন। 3 নম্বরে মা আর বাবার মুখের দিকে যখন তাকাবেন সঙ্গে সঙ্গে আপনারা আমল নামায় সওয়াব হবে, আল্লাহ রহমত নাজিল হবে। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আসুন এই কাজগুলো আমরা করি। আল্লাহ পাক আমাদের ইচ্ছা করার তৌফিক দেন, সংকল্প করার তৌফিক দেন। মনের ভিতরে কাবাকে নিয়ে, বিশ্ব নবীজির রওজাকে নিয়ে কাবায় যেতে পারবো। আহারে এই রাস্তা দিয়ে আমার রসুল চলেছে, এই কাবার পাশে দাঁড়িয়ে আমার নবীজি চলেছে, এখানে আমার নবীজি ঘুমিয়ে আছে। আহারে কত নবী রসুল এখানে এসেছে, তাদের দেশ ছিল এটা, কোনোদিন দেখি নাই, গল্প শুনেছি। আল্লাহ পাক জীবনে একটা বার যদি হয় ওই কাবা চত্বরে তুমি আমাকে কবুল করো, এভাবে দোয়া করবেন, আক্ষেপ করবেন, কান্না করবেন, দোয়া করবেন, আমল করবেন। কবুল করার মালিক কে? জোরে বলেন। অসংখ্য কথা আছে, আমরা পরবর্তী জমাতে এক এক করে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যা শুনেছি এবং বলেছি আমল করার তৌফিক দেন। সকলে বলেছে আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমাদের হজ হচ্ছে জিলহজ মাসের 8 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত। 8, 9, 10, 11, 12 কয়দিন? এই 5 দিন হচ্ছে হজ। এই 5 দিনে হজ অনুষ্ঠিত হয়। হজের ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা যেগুলা আছে এগুলা পালন করলে হজ হয়ে যাবে। কিন্তু মানুষেরা এত পূর্বে কেন যায়? কেননা তারা যে সুযোগ পেয়েছে হজে যাওয়ার, এই হজে আগে গিয়েছে উমরা করার জন্য, বেশি বেশি উমরা করার জন্য, বেশি বেশি আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের পাশে গিয়ে বেশি বেশি করে সালাম দেওয়ার জন্য, তার কবরের পাশে গিয়ে দোয়া করার জন্য। এজন্য যারা সুযোগ পাবেন, যারা হজে গিয়েছেন, আমরা তাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের হজগুলাকে কবুল করুন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদের হাতের সঙ্গে আমাদের হাতগুলা যেন কবুল করেন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। এই কাবার ভিতরে আল্লাহ পাক অনেক কিছু রেখেছেন। এই কাবার মধ্যে, কাবার দেওয়ালে চারপাশে আল্লাহ পাক অনেক কিছু রেখেছেন। যেটা আছে কাবার হাতিম, যেখানে আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মাকাম ইব্রাহিম, যেখানে দাঁড়ায়া দোয়া করলে দোয়া কবুল হয়। যেখানে আছে জান্নাতি পাথর, আসওয়াদ পাথর, জান্নাতি পাথরে